আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে 16ই ডিসেম্বর, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় দর্শক ভাই বোনেরা যারাই আমার ভিডিও দেখেন আর কি রেগুলার, সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একটা শপথ অবশ্যই করতে পারি। বাংলাদেশকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবাই এক হয়ে আমরা লড়াই করব। বন্ধুরা, আজকের ভিডিওতে বিজয় দিবস এবং আজকে 71-এ বাংলাদেশে কি হয়েছিল এবং 16ই ডিসেম্বরে আমরা কিছু ছবি দেখব এবং আমার মনে হয় যে সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত। আসেন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি বাংলাদেশ এয়ারফোর্সের পেজে আছে আর কি, তো তারা 1 ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সেনা ও নৌবাহিনীর প্রধানগণের পাশাপাশি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুরা, 54 জন প্যারাট্রুপার স্কাই ডাইভ দিবে এবং এটা একটা বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে। এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, আমার মনে হয় যে সেটা দেখবেন আপনারা। তো দেখেন, এখানে তারা কিছু ছবি দিয়েছে। এখানে প্রেসিডেন্ট চুপ্পুকে দেখা যাচ্ছে এবং প্রায় ভোরবেলা, মানে একেবারে অন্ধকারের মতো আর কি। দেখেন, এখানে ছবিগুলি দেখা যাচ্ছে। এটা ওই জাতীয় স্মৃতিসৌধ এবং ওই 3 বাহিনী প্রধান এবং ওয়াকারুজ্জামান সাহেবকেও এখানে দেখা যাচ্ছে। তারপরে ডক্টর ইউনূস উনিও আছেন এখানে এবং 3 বাহিনী প্রধান স্যালুট দিচ্ছেন। বন্ধুরা, এটা আসলে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যারা বলে এটা তারা বোকা আর কি। এটা ইন্ডিয়াতেও বলে, পাকিস্তানেও বলে। এটা মূলত বাংলাদেশের স্বাধীনতার একটা যুদ্ধ ছিল এবং আমরা একটা মানচিত্র পেয়েছি 71-এ এবং এইটাই হচ্ছে যে আমাদের একটা বড় পাওয়া আর কি। আমরা স্বাধীন, আমরা বাংলা ভাষা পেয়েছি, আমরা একটা সংস্কৃতি পেয়েছি এবং একটা পরিচয় পেয়েছি আর কি। সারা বিশ্বে বাঙালি জাতি এটা আলাদাভাবে কিন্তু একটা জায়গা পায় এবং এইটাই কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় পাওয়া। যারা বলে যে 71-এ আমরা কি পাইছি, আমরা একটা জাতি এবং আমরা একটা মানচিত্র পাইছি, একটা স্বাধীনতা পেয়েছি আর কি। আমরা এই স্বাধীনতাটা এনজয় করি এবং স্বাধীনতা আছে বলে আমরা এখনো আপনাদের মাঝখানে খোলা মনে কথা বলতে পারি আর কি। তো দেখেন, এখানে 16ই ডিসেম্বর 1971 সালে কি হয়েছিল সেই ছবিগুলি হাতে আছে। আমার মনে হয় যে সেই ছবিগুলি আমরা নিয়ে একটু কথা বলি। 1916 সাল থেকে 2005 সাল পর্যন্ত এইটার সময়কাল হচ্ছে কার? ইন্ডিয়ান যে জেনারেল জগজিৎ সিং অরোরা। তো ওই এখন আমরা যেটা চিন্তা করি যে পাকিস্তান আমাদের মিত্র দেশ আর কি। তো 71 সালেও ভারত আমাদের মিত্র রাষ্ট্র ছিল এবং তাদের আসলে মানে চরিত্রটা পাল্টে যায় হচ্ছে যে 71-এর পরে আর কি। তারা অনেকে বলেন, আমরাও মনে করি যে আমাদেরকে স্বাধীন করেছিল যে বাংলাদেশকে জন্য তারা নিজেদের কন্ট্রোলের মধ্যে নিতে পারে, মানে বেশি করে শোষণ করতে পারে, এই ধরনের আর কি। এবং আমরা তো দেখছি যে শুধু ওই ফ্যাসিস্টের এই 15-16 বছরই কিন্তু যথেষ্ট আর কি। 54 বছরের মধ্যে 16 বছর এখান থেকে গায়েব হয়ে গেল। এরশাদকেও অনেকে বলেন, আমিও মনে করি যে এরশাদও কিন্তু ওই ভারতের একটা পাপেট ছিল আর কি। তাহলে ওখানে 9 বছর আর এখানে 16 বছর, 25 বছর, 54 বছরের মধ্যে 50%ই ভাই ভারত গায়েব করে দিচ্ছে। তাহলে আমাদের থাকলো কি? তো এখন আমরা আবার যদি ওই ভারত পাকিস্তান এগুলি করি, এই পাকিস্তানও তো 47 সাল থেকে 71 পর্যন্ত ভাই শোষণ করছে এবং 1952 সালটা আসলো কোত্থেকে? অনেকে বলেন যে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। তো 1952 সাল তো ভাষা আন্দোলন, তো এটা ভারতের কোনো ষড়যন্ত্র ছিল না। 1948 সালে জিন্না এখানে আসলো, এসে বললো যে রাষ্ট্রভাষা উর্দু হবে। কেন রে ভাই? 47 সালে তো পাকিস্তান সৃষ্টির মানে যত রকমের প্ল্যান পরিকল্পনা এগুলি তো বাংলাদেশ থেকে আমাদের সিনিয়ররা করছে। এখানে আহসান মঞ্জিলে মুসলিম লীগ, পাকিস্তানের মুসলিম লীগ, জিন্নার যে দল সেটার এখানে জন্ম এবং পুরো পাকিস্তানের মানে জন্মের পরিকল্পনা বাংলাদেশ থেকে করা হয়। তাহলে আপনারা ওই 47 সালে একটা বছর যাইতে পারলো না, জিন্না এখানে এসে বলে যে রাষ্ট্রভাষা উর্দু হবে। এখন আপনি ধরেন, আমি যদি কথার কথা আমি ধরে নিচ্ছি যে এটা 1947 সালের ঘটনা এবং ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে একেবারে আমি প্রধান এবং হচ্ছে যে আমি প্রধান নির্বাহী হিসাবে আমি করাচি গেলাম এবং বাংলাদেশ ইস্ট পাকিস্তানে আমি সরকার নিয়ে আমি ইস্ট ওয়েস্ট দুইটাই পরিচালনা করি এবং আমি করাচি বা লাহোরে গেলাম, গিয়ে বললাম যে ভাই 48 সালে আমি গেলাম এবং ওখানে গিয়ে বললাম যে এখন থেকে রাষ্ট্রভাষা হবে বাংলা। তো এইটা কি সম্ভব রে ভাই? তো এইটা তো জিন্না করছে।
জিন্না এটা করছে, এবং এই মানে 71-এর বীজ কিন্তু ওই জিন্না পয়দা করে দিয়ে গেছিল, এটা আমরা বিশ্বাস করি। 48 সালে উনি এখানে যদি মানে বাংলাদেশে এসে ভাষণ না দিতেন যে 48 সালে রাষ্ট্রভাষা উর্দু হবে, তাইলে কিন্তু এতটা গ্যাঞ্জাম হইতো না। 52 সালে উনি গুলি চালাইছেন, আমার সালাম, বরকত, রফিক, এগুলো আসলো কোত্থেকে? এগুলি কি ভারত গুলি করছিল? পাকিস্তান গুলি করছিল ভাই। তো এই যারা নাকি ভাষা, আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা যারা করতে পারে, তাহলে তারা আর কি উন্নয়ন করছে? আমার আমার সংসদ ভবন বানায় দিছে, হাসপাতাল বানায় দিছে, এইগুলোই যথেষ্ট? মুখের ভাষা কায়রা নিতে চাইছে ভাই। তো 71-এ মিত্র ছিল পাকিস্তানের মতো, আজকের পাকিস্তানের মতো আপনাদের, যে আপনারা অনেকে পাকিস্তানকে মিত্র বলেন, তো এই 71-এ এই মিত্র ছিল ভারত এবং দুশ্মন ছিল পাকিস্তান। এটা হচ্ছে রিয়েলিটি, এটা রিয়েলিটি মাইনে নাও ভাই। তো এখন ধরেন ভারতের সাথে এখন বাংলাদেশের গ্যাঞ্জাম লেগে গেল, এখন ওই মিত্র বাহিনী হিসাবে যদি অসীম মনির চলে আসে পাকিস্তান থেকে, তাহলে আমরা ওয়েলকাম জানাবো না? সেম প্রেক্ষাপট ছিল আর কি। 71-এ পাকিস্তান বাংলাদেশের, পশ্চিম পাকিস্তান বাংলা, এই ইস্ট পাকিস্তানের শত্রু ছিল। আমরা ভাষা আন্দোলনের জন্য ফাইট করছি, সালাম, বরকতদের, রফিকদের মানে প্রাণ দিতে দেখছি। তো তাহলে এর চাইতে তো আর বড় কিছু প্রমাণ দরকার ছিল না আমাদের হাতে। তো এটাই সবচেয়ে বড় রিয়েলিটি। এবং দেখেন এখানে নিয়াজি আমির আবদুল্লাহ খান নিয়াজি 1915 সাল থেকে 2004 পর্যন্ত তার এই সময়কাল, উনি 2004-এ উনি মারা যান, এবং জগজিৎ সিং অরোরা উনি 2005-এ মারা যান। তো এনারা কিন্তু ওই 16 ডিসেম্বরে মানে দস্তখত দিয়ে তারা আত্মসমর্পণ করেছে হচ্ছে নিয়াজির পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এবং মিত্র বাহিনী ভারতের জগজিৎ সিং অরোরা উনি উপস্থিত ছিলেন এখানে। তো যেহেতু আমাদের মানে বলা হয় যে কোটি মানুষ তারা ওখানে আশ্রয় পেয়েছে, তারপরে কি বলে, তারা অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমাদেরকে বাঁচায় রাখছে, তো তাদের তো একটা দায় ছিল। তারা ওই 3 তারিখে এখানে ঢুকছে, 13 তারিখে তারা ঢুইকে বাংলাদেশ স্বাধীন করছে, ভারতের যে ন্যারেশন, এটাও ভাই মানি না। এই 9 মাস তাহলে যুদ্ধ করলো কে? 9 মাসে যুদ্ধ করে 30 লক্ষ লোক প্রাণ দিল কে? 2 লক্ষ মা বোনের ইজ্জত, তো এইগুলো কি এমনি এমনি হয়েছে? আমাদের আসলে বাংলাদেশের মানুষ তো আমরা ফাইট করছি রে ভাই, 9 মাস যুদ্ধ করে আমরা এই বিজয়টা অর্জন করছি। তো এখানে যারা বলেন যে ওই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং সেখানে আমরা গিফট পাইছি, আমাদেরকে দান করে দিয়ে গেছে, এইগুলো হচ্ছে মূর্খের মতো কথা। তো দেখেন এখানে আমরা কিছু ছবি একটু দেখি, এবং আজকের এই ভিডিওতে আসলে ওই স্মৃতিচারণ করবো আর কি আমরা মিত্র বাহিনীর এবং ওই সময়কার যে আত্মসমর্পণের ছবি, এগুলি কিন্তু আমরা একটু দেখতে চাই। তো দেখেন এখানে ওই নিয়াজি এবং অরোরা এখানে স্বাক্ষর করতেছে আর কি। তো এটাও ঠিক যে তারা যদি এখানে না ঢুকতো আর কি, তাহলে এখানে একজনের কাছে তো আত্মসমর্পণ করতো আর কি, তাহলে সেই বাহিনীটা কি বাংলাদেশের সৈন্য সংখ্যা কতটুকু ছিল আর কি। তো এইটাও একটা বিষয় আর কি। তো দেখেন এখানে আত্মসমর্পণের কিছু ছবি আমরা দেখি, এবং ওই হাতটা উঠাই আর কি। তো এইটার দরকার ছিল ভাই, তারা যে বর্বরতা চালাইছে 71-এ, এটা দরকার ছিল। এইখানে কোলাকুলি করতেছে বাঙালিরা, এবং দেখেন বাঙালিরা প্রতিবাদ তো করে নাই, এটা স্বতঃস্ফূর্ত তাদেরকে ওয়েলকাম জানাইছে বাঙালিরা, বাংলাদেশিরা আর কি। এবং এই মানে এক্সপ্রেশনগুলি দেখবে, তখন ভাই দল একটা ছিল, আওয়ামী লীগ সবাই জয় জয় বাংলা করতো আর কি। তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের তো মানে শক্তি তো ব্যাপক সংখ্যা, মানে রাজাকার, আলবদর, আল শামস কতজন ছিল, মানে গুটি কয়েক আর কি। তো দেখেন এখানে স্বাক্ষর করতেছে, এটা স্বাক্ষরের চিহ্ন নাকি না, যাই হোক, এটা কলম টলম দেওয়া নেওয়া হচ্ছে আর কি। এবং এই যে উল্লাস, এখানে বাঙালি, বাংলাদেশি এবং ভারতে যারা আছে তাদের ওই ওয়েলকাম জানানো হচ্ছে, এবং আমরা বাংলাদেশের একটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছি আর কি। এবং সেখানে একজন বন্ধু হিসাবে সাহায্য করতে আগায় আসছে, তারা আশ্রয় দিয়েছে, একটা শরণার্থী শিবির আমরা ওপারে পাইছি আর কি, এবং মানে বর্ডার খুলে দিয়েছিল। তো এর চাইতে আর ভালো কি জিনিস হইতে পারে? এখন না তাদের চরিত্র পাল্টাইছে আর কি। এবং এখানে দেখেন সবাইকে জড়ায় ধরতেছে, হাতে হচ্ছে মেশিন গান আর কি। হ্যাঁ, এগুলি বাঙালি সই স্বাক্ষর করতেছে। এখানে ওই যে তারা নিয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, আত্মসমর্পণ করে, মানে তাদের হচ্ছে ডাউনফল আর কি। তো দেখেন এগুলি আমরা দেখি, ছবিগুলি খুব সুন্দর। এবং এই যে উৎসব, মানে আপনারা কি যারা বলেন যে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা তো এই যে আমাদের ছবির মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের এক্সপ্রেশন কি, এই ছেলেটা ইয়াং ছেলে আর কি, তো সে যে স্বাধীনতা বুঝতেছে এবং মানচিত্রের যে আনন্দটা বুঝতেছে আর কি, তার খুশিটা,
এটাই তো আসলে সবচেয়ে বড়। আমরা কি পাইছি? আমরা ৭১-এ এই ছেলেটার হাসি পাইছি ভাই। বন্ধুরা, আজকে মহান বিজয় দিবস এবং অবশ্যই সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সাথে থাকেন এবং সবাই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওই ভারত পাকিস্তানের ভাই দালালির দরকার নেই। বাংলাদেশের পক্ষে থাকেন, বাংলাদেশের দালালি করেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, সবাই একসাথে থাকেন। এটাই সবচেয়ে বড় চাওয়া আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার ভিডিও প্লেলিস্টের মধ্যে বেশ অনেকগুলি ভিডিও আছে, সেগুলি দেখার অনুরোধ করবো। বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হওয়ার চেষ্টা করবো। এখনকার মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।